দফর কিনা ইকাই এই যে তুই যে তোল্লা বলি যা বজা খাই নফর তোর লোক আই বলি দজ্জুম কেনা ফারিগুম না অনেক যে টেকনিক জানার মধ্যে অর্থাৎ বড়ি আলাদা করে দম ফুরিব না বজা কোনো ব্যাপার নাকি বদ্ধা অনেক ঘরের যান গই জম কিয়া গর কাজার গর কাজার ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত বলি সিনেমাও চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী বলি খেলারে কেন্দ্র করে নির্মিত, যেটা পুরো গল্প সাতগাঁয়ে ভাষা উপস্থাপিত। ছবির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছে একাধিক সুপার সিনেমা বক্তলরে উপহার দিয়ে চট্টগ্রামের অভিনয় শিল্পী নাসিরউদ্দিন খান, যার শক্তিশালী অভিনয় ইতিমধ্যে দর্শকের মন জয় করছে। অবশ্যই সেট পারিব ইবে আর চিরাঙের ঐতিহ্যবাহী বলি খেলার কিছু বিষয় আছে, এরিয়ার চট্টগ্রামের কিছু মিথ আছে, আধ্যাত্মবাদের কিছু বিষয় আছে। তো এটা যারা মুরব্বীকল আছে বয়স্ক মানুষ তারা তো ভালো লাগিব, আর গুরুফকল এখানে হয়তো এনজয় করিব যেহেতু বলি খেলার কিছু বিষয় আছে। আর সামগ্রিকভাবে চট্টগ্রামের দর্শককল ওকে ভালো সিনেমা চাইব, যে সিনেমা আন্তর্জাতিক ওকে সম্মান লইয়েছে আমার দেশের লাই বুসান চলচ্চিত্র উৎসবের মধ্যে নিউ কারেন্স বিভাগের মধ্যে উগ্র পুরস্কার জিততে সেরা সিনেমার। তো এই হিসাবে নতুন উগ্র গল্প বা নতুন টেস্টের উগ্র বিষয়ের লগে চট্টগ্রামবাসী পরিচয় দিতে পারিব। কারণ এর আগে আমরা যেসব সিনেমা দেখি চট্টগ্রামের কন্টেন্ট দেখি কিন্তু হয়তো একখানা চটুল, এটা হয়তো এখানে কৌতুক আছে, নাচ গান আছে, ইবেললে না এখানে ঠান্ডা, এখানে ধীর স্থিরতা আছে। তো চট্টগ্রামের মানুষের ভিতরে এই ধরনের আধ্যাত্মবাদ কাজ করে, তো হয়তো বাই তার ভালো লাগিতে পারে যেহেতু অন্য স্বাদের উগ্র ফিল্ম। আর উগ্র কোয়েক্টর দফর বলির ক্যারেক্টার যে গজ্জে ইতমাম, তো ইতমাম কেন মায়া ফরাইলে ফুয়া সিটেঙ্গে ফুয়া আর এর ব্যাক পারফর্মের সিটেঙ্গে। তো এই সিনেমার যে গল্প এটা দেখা যাচ্ছে উগ্র ক্যারেক্টারে ডিমও খাইতে না পারে দারিদ্রতার কারণে, পাশাপাশি ধনী উগ্র মানুষে প্রায় প্রতিদিন 18-20 ধরে ডিম খা উগ্র বলি কুরোগ্রস্ত খা। তো এই ক্যারেক্টার ইবে যে হজ্জি ইতমাম তাতে ইচ্ছয়ে দে যারা ডিমও খাইতে না পারি তারা কিছু খাবাইব ইবে আর কোনো কিছু ন ইবে ছোট ভাই ইবে সিনন ওনারা বলি সিনেমার মধ্যে দেখুন দফর বলে যাবে এই ইতমামের হতে হইতে মাসলাম ইতমামের তে ইচ্ছে হইল যে যারা একখানা ডিমও খাইতে না পারে ইতারারে আজি একখানা হয়তো একখানা দুয়া ভাত খাইব, এই উদ্দেশ্যে আসলে উগ্র খানার অ্যারেঞ্জমেন্টে হচ্ছে আর কি। আসলে আর গল্পের ভিতরে আছে এই যে মজুবদ্দা দেহর একখান ডিম হাইন নফারের, আর কিছু মানুষ আছে দফরের মতো যারা আসলে আষ্টুয়া ডিম এক কুমারা হে ফেলার। আসলে এই পার্থক্য আসলে আড়াই গড়ি ফেলাই দফরের মতো মানুষ আসলে ওই যে উগ্র ডিমও হাইন নফারের তাহলে যে পার্থক্য এন আর হাসে। তো এই পার্থক্য আসলে আড়াই সময় ফেরজুম আড়াই যদি ইতার হাসে যাই ইতার আসলে আর হাসে আইসতে নডর আইব নসে না রাস্তার দাগ যদি মানুষ বইতে কি ইতে অনাড়ি গেলে অনলে হতা হইব কি খালি পদ্মা আর কিছু হয় পেলাই তখন কিন্তু ইতে খালি হানা চাইব অনলে পদ্মা ভালো আছো না তো মনে গম নলা আর অনেকে একানলা 5 মিনিট হতা হইবে না এতে কিন্তু সাহস করিয়ে হতা নহইব। তুই তারা সাহস চান আর দম করিব আসলে আর তারা হাসে যাইলে তারা আর হাসে আইবেলাই আরো আগ্রহী হইব। আজ দর্শক কিনা আসলে বেশিরভাগ দর্শক হইলে খুবই একেবারে নিম্নবিত্ত যারা সত্যিকার অর্থে রাস্তাঘাটে রাত যাপন করে ঠিকমতো খাদ্য দিতে না পারে এবং তারা তো সিনেমা সাহেবের প্রশ্নই উঠিত না পারে। তো এই ধরনের কিছু দর্শকের আর দফর বলিয়ে আমন্ত্রণ জানাইয়ে এই এলে দফর বলি না আসলে ইবেলদি বলি টিমুর পক্ষতন আর ইতারার হাসে গেই ইতারার লয় থাকুম এবং আজ উগ্র ইনিশিয়েটিভ শুরুই আই চাই দিয়ে ইনিশিয়েটিভ লইতাম তাহি আর ব্যাকুনে মিলিয়ে যদি ব্যাকুনরে সাহায্য করি তাহলে আসলে আর আগায় যাইতে জুমে যে জাতিগতভাবে আসলে বলি মুভি তুললে আই ইতারা যে এরিমুগ্য মজু বলি দফর বলি আই এরিমুগ্য বলি তার ক্যারেক্টারের নাম হইল দে অনর লেদু বলি আর লেদু বলি দিব খুব ইন্টারেস্টিং। আরো ছোটবেলা একখানা আরো হালা আসিলাম মোটা আসিলাম তাহলে বলে আরে আবার আর যারা হালা আসিলি তার আর লেদু বলি হয়ে ডাকতো কিনলে আমি উডানার মায়ে যখন বুড়ো বাচ্চা খেলা টেলা হাইতে আসতো আমি তারা ধরে ফেলা দিত তাই ডিরেক্টরে হইলেন না আর তো ছোটবেলায় এরকম লেদু বলে হইতো আর ক্যারেক্টার নামে দিয়ে দিদি লেদু বলে আলগাই মানে এটা ধরে ফেলা দিতেন সবসময়। তার মজু বলে যাবে আর নাসির ভাই তাই ওই দফর বলির ফক্কর লোক আসিলাম। তারপরে অনেক সিনেমা মাঝে অনেক চাইলে দেখবেন দর্শক করলে আই যাই আর ধাক্কা দিয়ে হারে মজুবদ্দারে আই সবসময় যারা তরুণ আছে তারা হই বুঝজনে কি মনে করে হইতে না তারা মনে করে সিটেঙ্গা বাসি বিয়াটা ছোটো মনে করে হনমিকে হইতো না আছে মানে আমি তো চাটগা ভাষা পারি না কি হ্যাঁ এটা পচা কথা এরমে হয় কিন্তু আর হতললে সিটেঙ্গা ভাষা ইবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইবে বহুত এখন ফেমাস হয়ে গিয়ে এবং ইবে বাংলাদেশের এই সিনেমা অস্কারত প্রতিনিধিত্ব করে এবং কি বুসানম্মা যে অ্যাওয়ার্ড পাই তাহলে আর সিটেঙ্গা ভাষারে হনভাবে ছোটো মনোনগর গম সুগন্ধা সিনেমা হলো আর বলি সিনেমা চলে জব্বর মিয়ার বলি খেলা শুরু হবো সামনে পয়লা বৈশাখের আগে এই খেলা ওনারা আয়ের সাইজন। আজ ফেব্রুয়ারির 14 তারিখ শুক্রবার নগরীর খাদির দেউরি সুগন্ধা সিনেমা হল সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তবে এনাসিল শুধু একখান চলচ্চিত্র প্রদর্শনী নয়, বলি ফিল্ম টিম এক ব্যতিক্রমী এবং হৃদয়স্পর্শী উদ্যোগ লই। তারা রাস্তার ভাষাতে অন্য অসহায় মানুষলরে আমন্ত্রণ জানাইয়েরে হল লয় এসি তারা লয় বইয়েরে সিনেমা উপভোগ করছে এবং প্রদর্শনী শেষে ব্যাকুণের মাঝে খানা বিতরণ করছে। এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে বলি শুধুমাত্র সিনেমা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। চলচ্চিত্রের মাধ্যমে বিনোদনের পাশাপাশি মানবিকতার এরকম নিদর্শন সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রামের ঐতিহ্যের বড় পর্দার তুলিধরন এবং সমাজের অবহেলিত মানুষের এই অভিজ্ঞতার অংশীদারকরণ, এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের লাই এক অনন্য উদাহরণের তাই যাব। এটা সিনেমা সাইতে এসে নতুন দম্পতি তারা বলি সিনেমা সাইরে খুবই খুশি। সিনেমা সাইরে তারা তার অনুভূতির কথা জানাই C+-এর। আর আসলে দুজনে মিলি আর হাজব্যান্ড ওয়াইফ রিসেন্টলি আর বিয়ে তো আর ছবিও চাইতাম আইয়ারে অসাধারণ লাগি। চিটাঙ্গর বলি খেলা অসাধারণ, চিটাঙ্গার সিনেমাইব অসাধারণ। ওনারা দর্শকসকল হইম অন্তত একবার হইলেও এই চিটাঙ্গর বলি খেলার এই সিনেমা একখানা ছন্দর হার। ওনারা দর্শক হলে সিনেমা হলত আইবেন, ছবি একখানা চাইবেন। সবচাইতে বেশি ভালো লাগার বিষয় যেটা ছিল আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজটা, মানে আমাদের চট্টগ্রামের ভাষায় যে মুভিটা হয়েছে, তো আমাদের একটা ঐতিহ্য ধরে রাখা। আর অবশ্যই বলবো বলি মুভিটা অনেক বেশি দারুণ হয়েছে। আশা করছি আপনারা সবাই একবার হলেও দেখবেন, আশা করি সবাই এনজয় করবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলারে কেন্দ্র করে বানান্যে এই সিনেমাও চাটগাঁয়ে বাসাতনে দর্শক হল বিশেষভাবে আনন্দিত। সিনেমাও সাহিত্য আইন্য মানুষ হলে তার ভালো লাগার অনুভূতি আর লয় বাগ করে লই। বলি খেলা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা অনেক ঐতিহ্যবাহী খেলা, যেটা অনেক দিন ধরে হয়ে আসতেছে। এটা অনেক ভবিষ্যতে হারাই যাওয়ার একটা চান্স আছে। সো এই সিনেমাটার মাধ্যমে ওই ঐতিহ্যটাও ধরে রাখা হয়, প্লাস আমাদের যে আর্কাইভ থাকে এখানে আমাদের যে ভাষাটা আছে চট্টগ্রামের ভাষা, সো এটাও অনেক ক্ষেত্রে আমরা সংরক্ষণ করতে পারবো। সো এই সিনেমাটাতে মূলত একটা, আমরা যদি বলি এটা একটা ইন্টুইশনাল ফিল্ম ছিল। সো এটাতে মানে দর্শক যদি চাই নিজের মতো করে এটাতে রিলেট করতে পারবে, অনেক চান্সেস আছে। সো সব মিলাই ভালোই ছিল। C+ TV চট্টগ্রাম।